মা আসছেন, ব্যস্ত কুমোরটুলি। নাওয়া খাওয়া ভুলে প্রতিমা শিল্পীরা ব্যস্ত শেষ তুলির টান দিতে। অন্যদিকে দেবী দুর্গাকে মণ্ডপমুখী করতে গান বেঁধেছেন ওরা। পিঁপড়েরা আমাদের যেমন সংঘবদ্ধ হওয়ার বার্তা দেয়, আর পুজো এলেই কুমোরটুলির কুলিদের মুখেও সেই যৌথ গান আরো বেঁধে বেঁধে থাকার বার্তা দেয়। ধীরে ধীরে মা দুর্গা পৌঁছচ্ছেন মণ্ডপে মণ্ডপে, কিন্তু এই যে যাদের কাঁধে চড়ে মা দুর্গা একেবারে পৌঁছে যাচ্ছেন মণ্ডপে, তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের থেকেও যে এন্থু আসে, অর্থাৎ যে শক্তি তারা পান, সেটা হচ্ছে একটি সুন্দর গান যা তারা গেয়ে এই মা দুর্গাকে তুলে দেন, একেবারে মণ্ডপ পর্যন্ত পৌঁছে দেন। জোশে মারো, আবারে মারো, থাড়ায় মারো, হাজারে বারো, 12,000। হ্যাঁ, এটা শায়রি বললে একসঙ্গে বল, সবাই একটা জোর লাগালো, একে জোরের টানটা হয়ে গেল। আমাদের তো ভালোই তো লাগবে, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমাদের। আর এই যে গান গেয়ে একসাথে এই গানটা গাইলে আমাদের সবার মনে একটা জোশ আসে। আচ্ছা, কোথা থেকে আসেন আপনারা? আমরা আসছি গ্রাম থেকে, ঘটকপুকুর থেকে। প্রতি বছর আসেন? প্রতি বছর আসি আমরা। আর এই রকম গান গান, এরকম গান গিয়ে সাইডে গিয়ে ঠাকুর তুলি আমরা। এতে কি মায়ের শক্তি, মায়ের একটা মায়ের কি হয় জানি না, আমাদের শক্তি বাড়ে, আর মাকে তুলতে আমাদের খুব সুবিধা হয়। সবাই একসঙ্গে একটা বল পেলাম, সবাই একসঙ্গে একটা টান দিলাম, ওই টানে মা যাচ্ছে। মারো রে টান, জোশে মারো, থাড়ায় মারো, হাজারে বারো, 12,000, নাদায় জোর। এই শায়রি শুনিয়েই মা দুর্গাকে মণ্ডপে পৌঁছে দেন এই কুলিরা। আর কুলিরা আসেন বিভিন্ন জায়গা থেকে। বছরের এই কটা দিন তারা কুমোরটুলিতে থাকেন, আর কুমোরটুলিতে থেকে একসঙ্গে কাজ করার, আমরা সবসময় ভাবি যে একসঙ্গে কাজ করার একটা নির্দিষ্ট গান বা একটা নির্দিষ্ট শায়রি হলে অনেক বেশি শক্তি যোগায়। জগৎ জননীকে যারা কাঁধে করে মণ্ডপে পৌঁছে দিচ্ছেন, তাদের মুখে এই শায়রি কুমোরটুলি জুড়ে এই কটা দিন একেবারে মাতিয়ে ওঠে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।